একটা প্যানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি আর 2 টেবিল চামচ রসুন কুচি। দেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টুকরা তেজপাতা আর 2 টুকরা দারচিনি। দেওয়ার পর নাড়াচাড়া করে আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এদিকে নিয়েছি 1 কাপ মসুর ডাল। মসুর ডালটা খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এরপর ছেঁকে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ আর লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। দেওয়ার পর চুলার তাপটা মিডিয়ামে করে খুব ভালো করে ভেজে নিব ডাল মশলার সাথে। ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পানি, আর পানিটা এমন পরিমাপে দিতে হবে ডালটা যতটুকু আপনি ঘন রাখতে চান সেই পরিমাপে পানি দেওয়ার পর চুলার তাপটা হাই ফ্লেমে করে দিব, আর বলক আসার পর চুলার তাপটা মিডিয়ামে করে দিতে হবে। চুলার তাপ মিডিয়ামে করে দিয়ে ডাল সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। তো ডাল কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ডালে দিয়ে দিব 5 থেকে 6টা জলপাই। জলপাইগুলো ধুয়ে নেওয়ার পর আমি পাতলা করে কেটে নিয়েছি। এখন জলপাই দেওয়ার পর 4 থেকে 5 মিনিটের মতো সময় রান্না করে নিলেই হয়ে যাবে জলপাই দিয়ে ভুনা ডালের রেসিপি। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে রেখে দিতে পারেন। আল্লাহ হাফেজ।